প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আফরোজা খান চট্টগ্রাম থেকে বলছি। আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি রুটি পরোটা এগুলো বানিয়েছি, এখন ডিম ভেজে নিচ্ছি। তো আজকে কালকের কোনো তরকারি নেই আর কি, তরকারি থাকলে তরকারি দিয়ে খাওয়া হয়। তো আজকে তরকারি নেই, তার জন্যই আর কি দুইটা ডিম ভেজে নিচ্ছি। তো ডিম ভাজি দিয়ে আজকে রুটিগুলো খাওয়া হবে আর চা দিয়ে। তো এইখানে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। তো তারপর আবার রান্না করতে হবে, তো রান্নার কাজ দেরি হয়ে যাবে তা না হলে। তো এই তো ডিম ভাজতে ভাজতে আমি এদিক দিয়ে চাটাকেও বানিয়ে নিয়েছি। তো চাটা বানিয়ে আবার আমি একটু গরম করে নিই, কারণ চিনি আর দুধ দেওয়ার পর চাটা ঠান্ডা হয়ে যায়। আবার যখন চিনি দেওয়া হয় তখন কিন্তু আর কি চাটা একটু পাতলা হয়ে যায়। যখন আমরা এরকম আর কি একটু গরম দিয়ে নিই তাহলে চাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এই তো এইখানে আমি নাস্তা করে অফ ক্যামেরার মধ্যে, তারপর এখানে কালকে আর কি ডিম নিয়ে আসছিল ওর আব্বু। তো কিছু ডিম আর কি 5টা ডিম দিয়ে কেক বানানো হয়েছে, তারপর আবার সকালবেলা 2টা ডিম ভাজি করা হয়েছে। তার বাকি যে ডিমগুলো রয়েছে এগুলো আর কি আমি ধুয়ে ফ্রিজে রেখে দিব। তো এইখানে আবার যে ঝুড়িটার মধ্যে ডিম রেখেছিলাম এটাকেও ধুয়ে নিলাম, কারণ এই ঝুড়িটাও একটু ময়লা হয়ে গেছে। তো এখন ডিমগুলো আমি ফ্রিজে রেখে দিব। তো ডিমগুলো বাজার থেকে আনার পর এরকম ধুয়ে রাখাই কিন্তু ভালো, কারণ তখন আর কি যখন আমরা কাজ করতে যাব ডিম দিয়ে তখন তাড়াহুড়ার মধ্যে কিন্তু আর ধোয়া হবে না, তার জন্য আগেই ধুয়ে রাখি। তো এইখানে আবার বাজার থেকে কিছু মাসকলাই ডাল এনেছে। তো আমরা এটাকে কলই ডালও বলি বা মাসকলাই ডালও বলি, আমাদের ঢাকাতে মাসকলাই ডালই বলে। তো মাসকলাই ডালটা কাঁচা, ভাজা না, তো ভাজতে হবে আর কি যখন রান্না করব। তো তার জন্যই তো আর কি প্যাকেট থেকে আমি আর কি একটা কন্টেনারে ভরে রাখলাম। তো এইখানে আমি আবার আজকে 3টা মজার মজার খাবার রান্না করব। আজকে সবগুলোই আমার প্রিয় খাবার। আর প্রথমে রান্না করছি এখানে আর কি ছোট মাছের চচ্চড়ি। তো ছোট মাছের চচ্চড়িটা আমি আগে হাতে মেখে তারপর সুন্দর করে বানাবো। তো এরকম হাতে মেখে আপনারা যদি ছোট মাছের চচ্চড়ি বানান, সেটা যে কোনো মাছই হোক, সাগরের মাছ হোক বা বিলের মাছ হোক বা নদীর মাছ হোক, ছোট মাছের চচ্চড়িটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমি বেশি করে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর আলু দিয়েছি। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আর জালটা যার যার পছন্দ মতো। তো তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তেল দিয়ে আমি সুন্দর করে চটকে চটকে মেখে নিয়েছি। যখন আর কি এটা হাত দিয়ে মেখে নেবেন তখন কিন্তু সুন্দর একটা গ্রান বের হবে, মনে হবে যে না হাত দিয়ে মাখতে মাখতে রান্নাটা হয়ে যাচ্ছে। তো মাছ দিয়ে কিন্তু চটকানো যাবে না, তাহলে মাছের কাঁটাও ঢুকে যাবে আর মাছগুলো ভর্তা হয়ে যাবে। তো আগে পেঁয়াজ, আলু দিলে আলু, কাঁচামরিচ এগুলো আগে হাত দিয়ে চটকে নেবেন। চটকে তারপরে মাছগুলো দিয়ে আলতো হাতে আর কি মিশিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রেখেই তো আমি রান্না করে নিয়েছি। তো এটা কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই, তো নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে, সুন্দরভাবে এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। তো অর্ধেকটা কিন্তু রান্না হাতে মেখে মেখেই হয়ে গেছে। তো এই হাতে মাখা চচ্চড়িটা খেতে ভীষণ মজা হয়। তো তারপর এখানে আমি আবার মাটির নিচে যে আলুটা হয় ওই আলুটা রান্না করব ইলিশ মাছ দিয়ে। তো ওই আলুটাকে আমি কেটে নিচ্ছি বসে বসে। এই আলুটা দেখে আমার নানুর বাড়ির কথা মনে পড়ে গেল। আমরা যখন ছোট ছিলাম তখন আমার নানুর বাসায় যেতাম। আমার নানুর বাসা আর কি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট আর কি মির্জাপুরে। তো তখন আর কি ছোটোবেলায় যখন যেতাম খুব সুন্দর করে এটা ছোট বিলের মাছ দিয়ে রান্না করতো আমার মামি, খেতে অনেক মজা হতো। তো আজকে এই আলুটাকে দেখে আমার অনেকটাই আমার মানে পুরোনো দিনের স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে। তো এইখানে আবার চিংড়ি মাছের ভাজা করব আর কি, কুচু চিংড়ির ভাজা। তো এই ভাজাটা কিন্তু আমার আম্মু করে। তো আমিও ভাবলাম যেহেতু অনেক চিংড়ি মাছ রয়েছে, কালকে এই চিংড়ি মাছগুলো আমি আলাদা করে রেখেছিলাম এরকম আর কি ভাজা করার জন্য। তো এই চিংড়ি মাছটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে।
তো আমি বললাম না আজকে 3টাই মজার মজার রান্না করব, তো এইগুলাই আর কি। তো এদিক দিয়ে কিন্তু আমার মাটির চুলাতে ভাতটাও রান্না হয়ে গেছে। আমরা যখন আমাদের বাসায় যাই আর কি, ঢাকাতে আমার আম্মুর বাসায়, তো তখন কিন্তু এরকম অনেক মজার মজার আর কি রান্না খেতে পারি আম্মুর হাতের। আমার আম্মুর হাতের রান্নাগুলো আমি এখানে অনেক মিস করি। তো আমার আম্মু অনেক মজা মজা খানা আর কি রান্না করতে পারে। যার যার আম্মুর রান্না তার তার কাছে অনেক প্রিয়। আমার আম্মুর রান্নাও আমার কাছে অনেক প্রিয়। তো এরকম আর কি, এই রেসিপিটা কিন্তু আম্মুর থেকে নিয়া। তো কালকে আমি ফোন করে বললাম আম্মু চিংড়ি মাছ নিয়েছি, এরকম বেছে রেখেছি, তুমি যে এরকম আর কি ভাজা ভাজা করো, এটা কিভাবে করো আমাকে বলে দাও। তো আমার আম্মু বললো কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে তুমি চিংড়ি মাছটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে ফেলো। তো মেখে ফেললে তারপর আর কি তেল গরম করে দিয়ে দিলেই হয়ে যাবে। পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিও। তো নামানোর আগ দিয়ে আবার আমি একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। আমরা কিন্তু 3 বোন, আমাদের কোনো ভাই নেই। আর আমরা 3 বোন যখন আমার বাসায় যাই আর কি ঢাকাতে, তো আমার 2টা বোনের কিন্তু ঢাকাতেই বিয়ে হয়েছে, আমারই শুধু চট্টগ্রাম বিয়ে হয়েছে। তো আমরা 3 বোন যখন মোবাইলে কথা বলতে বলতে কোনো খাবারের কথা বলি যে এটা খেতে ইচ্ছে করছে বা এটা কীভাবে বানাও আমাকে বলো, এটা এইখানে পাওয়া যাচ্ছে না, আমি কিভাবে করব। তো আমার আম্মু এটা মনে রেখে দিয়ে দেয়। তো যখন আমরা যাই তখন আর কি ওই জিনিসটা আম্মু দেখে যে কিনে আগেই রেডি করে রাখে। তো আমরা গেলে তখন আর কি বানাই। আমি, আমার ছোট বোন, আমার বড় আপু যখনই যায়, যার যেটা খেতে ইচ্ছে করে, ওদেরগুলো তো সাথে সাথেই বানিয়ে পাঠিয়ে দেয়। আর আমারগুলো তো পাঠাতে পারে না, কারণ আমারগুলা সব জমা থাকে। তাই আমি যখন যাই আর কি তখন আর কি আমাকে আর কি তৈরি করে রেডি করে খাওয়াই। তো শুধু আমাদের কথা না, নাতনিদের কথা, নাতির কথাও কিন্তু সবগুলাই মনে রাখে। তো এরকম করে আম্মু ওরা বলবে যে নানু আমার নারকেলের নাড়ু খেতে ইচ্ছে করছে, এটা খেতে ইচ্ছে করছে, ওইটা খেতে ইচ্ছে করছে, এরকম করে বলবে। তো বললে আমার আম্মু সব সুন্দর করে গুছিয়ে রেখে দেয়। আমরা যাওয়ার আগ দিয়ে যখন যেইটা আর কি পছন্দ, যার যেটা খেতে ইচ্ছে করে, যার যেটা প্রিয়, সেইটা আর কি সব কিছু গুছিয়ে রেখে দেয়। তো আমার আম্মু আর আব্বু বাসায় একাই থাকে। আমরা 3টা বোন, তো 3 জায়গায় বিয়ে হয়ে গেছে, তো বাড়িটা পুরো খালি। তো আমার আম্মু আব্বু দুজনেই একা একা থাকে। তো মাঝে মাঝে আবার আমার ছোটো বোনের বাসায় যায়, বড় আপুর বাসায় যায়। বড় আপুর বাসাটা একটু দূরে আর কি, গাজীপুর কালিয়াকৈরে। তো আবার আমার ছোটো বোনের বাসা কাছাকাছি আর কি, তো 10 মিনিট লাগে যেতে। তো ওদের বাসায় কিন্তু মনে পড়লেই চলে যায়। তো আমার ছোটো বোনের আবার একটা মেয়ে আছে, ওকে দেখার জন্য প্রায় 1 সপ্তাহ পর পরই চলে যায় ওদের বাসায়। তো আমার এখানে তো আসতে পারে না, তো বলেছে আসবে, দেখি আসে কি না, এবার কি করে। প্রতিবারই তো এরকম বলে আসবো আসি এরকম, বেশিরভাগ আর কি আসে না। এর জন্যই এই আমরা যখন আর কি যাই তখন নিতে আসবে বলে। আর যদি এমনি বলি যে এসে ঘুরে যাও, তাহলে আসবে না, বলে যে না তোমাদেরকে রেখে আমি আসতে পারবো না, কারণ তোমাদেরকে ওইখানে রেখে তারপর আমি চলে আসলে কখনো এটা পারবো না, তোমাদের সাথে নিয়ে আসলে তখনই আর কি আসতে পারবো। এখনও যদি যায় ঢাকাতে, তখন আমার আম্মু আব্বু কান্না করে যখন আমরা চলে আসি তখন আর কি। আর গেলে তো অনেক দিন থাকা হয়, 15 দিন, 20 দিন বা 1 মাস এরকম করে। এখন একটু কম যাওয়া হয়, কারণ মেয়েদের স্কুল আছে, তার জন্যই আর কি। প্রাইভেট স্কুল বন্ধ থাকলে তো প্রাইভেটগুলো খোলা থাকে ঈদের মধ্যে বা কোনো ছুটিতে, তার জন্য আর কি তেমন একটা যাওয়া হয় না। তো কথা বলতে বলতে সবগুলো রান্নাই হয়ে গেছে। তো ফ্রেশ হয়ে নামাজ আদায় করে তারপর আমরা দুপুরে খাবার খাচ্ছি। এই চিংড়ি মাছ ভুনাটা যখন চোখ বন্ধ করে মুখে দিচ্ছি, তখন মনে হচ্ছে যে আমার ঢাকাতে আমার আম্মুর রান্না খাচ্ছি বসে বসে, এরকমই মনে হচ্ছে। আসলে পৃথিবীতে মা বাবার ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা। একজন মা বাবা তার সন্তানকে যেরকম করে ভালোবাসে কোনো স্বার্থ ছাড়া, পৃথিবীতে আর কারো পক্ষে সম্ভব না এরকম করে কোনো স্বার্থ ছাড়া ভালোবাসার। একজন মা বাবা তার সন্তানের প্রতি অনেক যত্নশীল। দোয়া করি পৃথিবীর সকল মা বাবার জন্য, আল্লাহ যেন ওনাদেরকে নেক হায়াত দান করে, দীর্ঘ আয়ু করুক। তো সবার মা বাবা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এটাই দোয়া। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায়, প্লিজ আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।